আমি রাজিয়া মুন্নি। আমি আমার আব্বার কথা ইতিমধ্যে তো শুনেছেন, এবং এই 10ই জানুয়ারিতে আমার আব্বাও বঙ্গবন্ধুর সাথে সেই গাড়িটিতে ভিত্তিতে ছিলেন, এবং উনি জগন্নাথ কলেজে ভিপি ছিলেন, প্রয়াত এম এ রেজা বীর মুক্তিযোদ্ধা ছিলেন, এবং 1969-এর গণ অভ্যুত্থানে উনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এবং যারা সিনিয়র আছে অনেকেই জানবেন, বঙ্গবন্ধু আদর করে আমার বাবাকে তুমবলে ডাকতেন, অনেক লম্বা উঁচা ছিলেন এজন্য। এবং আমার মাও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি হিসেবে এখনো দায়িত্বপ্রাপ্ত আছেন। 5ই আগস্টের পরে আমাদের পরিবারের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। তো আমি 5ই মে কানাডায় এসেছি আমার বিয়ের পরে। অ্যাকচুয়ালি দেশ ছাড়ার উদ্দেশ্যে আসেনি, বিয়ের কারণে আমাকে আসতে হয়েছে। আমার হাজবেন্ড এই দেশে যেহেতু থাকেন, তো আবার নীরের পাখি নীরেই ফিরে যাব, বাংলাদেশে ফিরে যাব। তো আমি গানের মাধ্যমে চেষ্টা করেছি সবসময় বঙ্গবন্ধুর পরিবারকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কাজ করতে। আমার 6টি মৌলিক গান আছে বঙ্গবন্ধুকে নিয়ে, জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে আমার 4টি মৌলিক গান আছে, যেগুলো আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে, ব্যক্তিগত খরচে তৈরি করেছি, কোনো স্পন্সরশিপের মাধ্যমে করিনি। এবং শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, শেখ মনি, শেখ রেহানা প্রত্যেককে নিয়ে আমার মৌলিক গান আছে। আমি বঙ্গবন্ধুকে নিয়ে আমার মৌলিক গানটি আজকে করব, এবং আজকে আর কথা বলার অবকাশ নেই। একই প্রার্থনা করছি পরম করুণাময়ের কাছে, 10ই জানুয়ারির মতো যেন আরেকটি দিন ইতিহাসে রচিত হয়, যেদিন আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে, আমাদের এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে আবার গড়ে তুলবে, সেই প্রত্যাশা রইল। তো যে গানটি আমি করছি, গানটির কথা এবং সুর করেছেন শ্রী শুভ চন্দ্র ধর। আমি মিউজিক ট্র্যাক দিয়ে আমার এই গানটি করছি। এই গানটি আপনারা ইউটিউবে সবাই পাবেন, রাজিয়া মুন্নি সার্চ দিলে আমার গানগুলো পাবেন বঙ্গবন্ধুকে নিয়ে।
তবু